গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চান তাদের উদ্দেশ্য ভালো না। স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের কোনো বিকল্প নেই, আর অন্তর্বর্তী সরকারের মধ্যে ১-১১ সরকারের ছায়া দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তারা বলেন, আওয়ামী ফেসিবাদের আমলে দলের নেতাকর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে একটি রুট ম্যাপের মধ্যে দিয়ে একটি ইলেকশন হবে, সেই নির্বাচনে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচন সেই রাষ্ট্র পরিচালনা করবেন। বিএনপি হচ্ছে সবকিছুর অগ্রগতি, সংস্কার নিয়ে আজকে তোলপাড় সারা দেশ। এই সংস্কার 2 বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। এই সংস্কারের পায়োনিয়ার তো আমরা। এতে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনির্বাচিত সরকার যত বেশি ক্ষমতায় থাকবে ততই গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। বাংলাদেশের জনগণের মালিকানা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভাবা হবে। অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, গণতন্ত্র রক্ষায় জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের বিকল্প নেই। বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করতে, কিন্তু সেটা তো আমরা হতে দিচ্ছি না। আমাদের সবাই ঐক্য, সে যেখানে থাকুক না কেন, ঐক্য অটুট রাখতে হবে। আমরা সবাই যেন একত্রিত কাজ করি। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সাথে যাদের বেশি খুব সখ্যতা, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা বিভিন্ন কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়া পরিবারের উপর শেখ হাসিনা নির্মম নির্যাতন করেছে বলেও অভিযোগ করেন রিজভী। তারা 1/11-এর একটি ছায়া। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।